আমি একটা জিনিস অ্যানালাইসিস করলাম, যদি টাইটানিক বাংলাদেশ হইতো তাহলে কিরম হইতো। প্রথমে জুইয়ের নাম হইতো গোলাপ, এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি না। অনেক সুন্দর আছে। তারপরে জ্যাকের নাম হইতো জুয়েল। ঠিক আছে, মানানসই। আর তারপরে টাইটানিক আটলান্টিক মহাসাগরে না থাকি থাকতো কই, ঢাকা বুড়িগঙ্গাতে। আচ্ছা, এই তো ঠিক আছে, মানানসই মোটামুটি যায়। কি আশ্চর্য কথা। তারপর আমরা কি দেখি, টাইটানিক জাহাজ তো হইতো না বলেও, টাইটানিক জাহাজের পরিবর্তে কি হইতো, ঈগল বা চট্টগ্রাম টু ঢাকা পরিবহন হইতো আর কি, এরকমই কিছু হইতো। ঠিক বলেছো। আর তারপর আমরা কি দেখি, জ্যাকে জাহাজের উপর দাঁড়াই আছে আর নিচ দিয়া ডলফিন মাছ যাইতে আছে, আর এটার জায়গায় কি হইতো, পাঙ্গাস মাছ দিয়ে দিত। পাঙ্গাস মাছ যাইতে আছে নিচ দিয়া, এটারে ডলফিন কইয়া চালাই দিত। আর মাঝখান দিয়ে জুই আর জ্যাকের যে আমরা রোমান্টিক সিন দেখি জাহাজের উপরে, ওইটা কি হইতো, ওটা বাংলাদেশের ময়ূরী বা অন্য কোনো তারকারা কি করতো, রোমান্টিক সিন এমন পর্যায়ে নিয়ে যাইতো যেখানে অলসীয়তা গান সারাসারি হয়ে যাইতো। কথা বুঝছিনি, বাংলাদেশের মুভিগুলোর এই স্টাইল অনেক মাধুর্য হয়। তো টাইটানিকে আমরা দেখি যে একটা বরফের টুকরার মধ্যে টাইটানিক জাহাজটা ধাক্কা খেলো আর ভেঙে গেল। আর বাংলাদেশ হইলে ভুলো বরফের টুকরো হইতো না, কি হইতো, লোহা হইতো বা অন্য জাহাজের লগে ধাক্কা খাইতো। তার কারণ তারা সিন মিলানোর জন্য বড় বড় কঠিন পদার্থ দিয়ে রাখতো। এটাই তারা মনে করতো বরফের সাথে ধাক্কা খাইলে কি এত বড় জাহাজের কিচ্ছু হয়নি। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি।